আরে হুজুর, একটা মেয়ে আমাকে জোর করে ভালোবাসা শিখাইয়ে ছেড়ে চলে গেছে। আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি। আমি কিভাবে তাকে ভুলবো? আমি ভালো হলে কি আল্লাহ মাফ করবে? যাক, তার তওবা করার সুযোগ আছে না নাই? এ তো পাকা ভালো মানুষ, ঠিক না বে ঠিক? ও দেখেন, আজ যাই হোক, একটা মেয়ে ওকে জোর করে ভালোবাসা শিখাইয়েছে। আমি আগেও বলেছি, এ মেয়ে মানুষরা আমাদের ছেলেপিলেগুলো নষ্ট করে। এরা জীবনে প্রেম কি জিনিস জানতো না। ওই বলেছে আমার জন্য ফুল নিয়ে আসবা। ও খুঁজে খুঁজে গদখালিতে সেই ফুল কিনে নিতে বলিছে, এই নাও আই লাভ ইউ, ঠিক না বে ঠিক? ও বলেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিবা। ও বাপের পকেটতে টাকা চুরি করি তাই দিয়েছে। এইগুলো করে আবারও আর একজনের সাথে চলে গেছে, যে তার যেই বলে আমি তাপসী রাবেয়া। ওরে বাবা, ও আর একজনের বাসর রাতে যেই কয় আমি তাপসী রাবেয়া, জীবনে আমার চেহারাকেও দেখিনি। তবে মকসেদি কেন চিঠি দিলে কেন? তাহলে এ চিঠি আসলো কেন? কেন তুই যদি এত ভালো হুজুর হবি, এই মেয়েটার কাছেই যদি মুর্শিদ আলম ভাই প্রস্তাব নিয়ে যায় ছেলের জন্য, আর ভাই যদি যায়, যে জিজ্ঞেস করবে মেয়ে কেমন, বলবে আল্লাহ কি বলছেন, বুরকা ফিরিয়ে যায় আর আসে, জীবনে চোখ তুলি কারোর দিক তাকায় না, এই জন্য হুচট খেয়ে পান নকুলটে ফেলাই গেছে। তাহলে এ ছেলেটার উপায় কি হবে এখন? আহা, আমি বলি ওগো আমার যুবকেরা, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই চিঠির উত্তর, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। ও আমার যুবক, বলেছে একটা মেয়ে তোমাকে জোর করে প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে। হয়তো ওই মেয়েই তোমাকে প্রস্তাব দিয়েছিল, তুমি ভুল পথে চলে গিয়েছিলে, ও আসলে শয়তান হয়ে তোমার সামনে এসেছে, শয়তানি শিখাইয়েছে। এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে শয়তানি বলে, এটাকে এটাকে অন্যায় কাজ বলে, এটাকে অশ্লীলতা বলে, এটাকে বেহায়াপনা বলে, ঠিক কিনা? বিয়ের আগে যদি কারোর সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, যদি কারো সাথে ঘুডু বুডু হয়, তাইলে সেটা কখনো প্রেম ভালোবাসা হইতে পারে না। ওইটা অশ্লীলতা, ওইটা বেহায়াপনা। এই বেহায়াপনা যে শিখিয়েছে, আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে দেয়, আর তোমার সেখান থেকে ফিরিয়ে এনেছে। সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে জাহান্নামের পথ থেকে আল্লাহ তোমারে ফিরিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদি কেউ তওবা করে, এমনকি তার মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ, তওবার দরজা খোলা। সুতরাং তুমি যদি তওবা করতে পারো, আর প্রকৃত অর্থেই যদি আল্লাহর পথে চলে আসো, ভালোবাসতে হবে কাকে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহর কাছে সিজদায় মাথাটা নত করে দাও। গভীর রাতে তাহাজ্জুদে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় নত করে দাও, আর আল্লাহকে বলো, ওগো আল্লাহ, ভুল করেছিলাম, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রেমে পাগল হতে চায়। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মন
জাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ক্ষমা করে না, করে না? হ্যাঁ, হুজুর ভালো হয়ে যাও, মাসুদ গানটি শুনতে চাই, বিশেষভাবে অনুরোধ। মানে এমনভাবে লিখেছে, প্রথম লাইন হলো হুজুর ভালো হয়ে যাও, হুজুর ভালো হয়ে যাও, মাসুদ এখনো ভালো হলো না। মনে আছে কণ্ঠগুলো? হুজুর প্রেম কোনো মানুষকে কাঁদায়, প্রেম কেন মানুষকে, এই আমার কাছে এত প্রেমের চিঠি কেন? আমার কি তোরা আবরারুল হক আসিফ মনে করিস? এই শয়তানগুলো কারার, এরা আমার বিতর্কিত করতে চাচ্ছে। এমনি তো আমি বিতর্কিত, আর এবার যদি বিতর্কিত হই তাইলে বিতর্কিত স্কয়ার, ঠিক না ভাই? ঠিক, এমনিই তো বিতর্কিত যে ওরে কেন এখানে দিল, ওরে বাসাইলো, এরপরে যদি এইসব চিঠি দিস, এই যে পরের চিঠিতে আবার আবরারুল হক আসিফ হুজুরির নাম আছে। আচ্ছা তাহলে এটা বলি, হুজুর প্রেম কেন মানুষকে কাঁদায়? আল্লাহর সৃষ্টির প্রেমে অন্ধ হয়ে কেন আল্লাহকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায় কারণ আল্লাহ মানুষের সৃষ্টি করার সময় শয়তানের সাথে আল্লাহর একটা প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? কথা কয় না, প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? শয়তান আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, যেহেতু আমাকে অভিশপ্ত ঘোষণা করলে আমাকে ক্ষমতা দাও, আমি যেন আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, তারা যেন আমাকে না দেখে, আমি যেন তার শিরায় উপশিরায় ধোঁকা দিতে জানি, আমি যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিলেন এবং তার এই সুযোগ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, রন্ধ্রে রন্ধ্রে ঢুকার তৌফিক দিয়েছেন। এই জন্যে শয়তান আমাদের ধোঁকা দিতে পারে, বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে, প্রতিপক্ষ না থাকলে খেলা জমে, কথা কয় না, খেলা জমে। যখন ইন্ডিয়া আর পাকিস্তান খেলা হয় তখন সেই খেলাটা খুবই জমে ওঠে, ঠিক কিনা? জমে না? জমে না। কিন্তু যখন অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা হয়, কেউ দেখতে চায়? জিম্বাবুয়ের খেলা দেখি লাভ কি? তার মানে প্রতিপক্ষ একটু শক্তিশালী হওয়া দরকার। আল্লাহকেও দেখা যায় না, শয়তানকেও দেখা। আল্লাহ রব্বুল আলামিনও অদৃশ্যে আছেন, গায়েবে আছেন, শয়তানও গায়েবে আছে। আল্লাহ রব্বুল আলামিনও আমাদের অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, শয়তানও অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খেলোয়াড় বানিয়ে পাঠিয়েছেন যে দেখা যাক, প্রতিপক্ষ তো আমরা দুইজন। বাবাজি আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, যুবক যারা ওকের জন্যই। আবার চাষিকের বললেন না, বেকায়দা হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাফ করুন, আমিন। রিক্স নেবেন যাদের বয়স আছে, আবার বুড়ো মানুষ মেকআপ টিকআপ করতে যেই খাই ফেলায় মরি থাকলে অসুবিধে। আবরারুল হক আসিফ হুজুর দাবি করে আমাদের মতো ভালো ছেলেদের নষ্ট করে এখনকার মেয়েরা। মেয়েরা কি আসলেও খারাপ? আপনি কি মনে করেন? ওরে বাবা, মেয়েরা খারাপ হবে কেন? মেয়েরাও খারাপ না, ছেলেরাও খারাপ না, বনি আদম। এরা কি? বনি আদম, আদমের সন্তান। খারাপ হইল শয়তান, খারাপ কিরা? এই শয়তান কাঠি করিয়েছে, এর জন্য ভুল পথে চলে গিয়েছেন। এই ভুল পথ থেকে যারা ভালো পথে চলতে পারে তারাই প্রকৃত অর্থে মানুষ, আর যারা শয়তানের ফাঁদে পা দেয় এরা মানুষ না, এরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া শেষ করে, আখেরাতটাকেও শেষ করে, বলেন ঠিক কিনা? আর এই ফাঁদে মেয়েরাও পা দেয়, ছেলেরাও পা দেয়। সুতরাং আমরা কেউ ফাঁদে পা দেবো না, আল্লাহ সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর মাহফিল শেষ হওয়ার আগে একটু কালেকশন করে দিয়েন, বিশেষভাবে অনুরোধ রইল। টাকার কথা এ তো জোরে পড়া হয়ে গেছে, এ তো আসতে পড়লি, তাও তো একটু বাইন্দে সাইন্দে আপনাদের কাছে টাকা চাতাম। শোনেন, আমি কালেকশনের আগে আর একটা কথা বলি, সেটা হলো আমার লেখা বই 101টারও বেশি গান আছে, অল্প কয়েকখান আছে আমার ক্যামেরা পার্সনের কাছে, এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। 100 টাকা করে দাম, এই গানগুলো শিখবেন। আমি যে আলোচনাটা করতে চাইলাম সূরা তাহার 55 নম্বর আয়াত, মনে আছে? এই আলোচনা আজকে করা তো সম্ভব হইল না, কারণ সময় অল্প, আমার 2 ঘন্টা লাগে ওয়াজ করতে। তো সময়, এই যুবক, এখনো দোয়া শেষ হয়নি, তোকে বিয়ের জন্য দোয়া করবো না? এক্ষুনি চলে গেলি হবে? দোয়া করবো, একটুখানি বসে শোনা, একটুখানি বসো। ও শোনা, এই নেটওয়ার্ক ছাড়া কি ব্যাপার, কি বসে শোনা? হ্যাঁ সোনামণি, বোঝে না, নতুন, বসো একটুখানি। শেষ কথা, আমি আসছি 27 জানুয়ারি। কয় জানুয়ারি? 27 জানুয়ারি। মুহতারাম উনি যেহেতু আপনাদের নেতা, আমাদেরও নেতা। আগের সময় নেতারা বলতো হুজুর ডানি বলেন, বাই বলেন, আমরা শুনিছি না শুনি নাই? এখন আমাদের নেতারাও বললে আমরা। এখন শেষ কথা, আমি ওই আয়াতটার পরে আলোচনা করব। কোথায়? 11, হ্যাঁ
11 জানুয়ারি আর একটা দাওয়াত হয়তো হবে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি টাকা, এটা প্রচার করে দিন এখন। কোন জায়গা প্রচার যে করবে এখনো তো ফাইনাল হয়নি, যদি না আসি তো আমি এখানে আছি। আছেন ফাইনাল 11 জানুয়ারি খাটছরে। খাটছরে হ্যাঁ খাটছর পুরো খাটছরে 11 জানুয়ারি, ওখানে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আজকে সময় একটু অল্প, আগামীকালকে আবার মাহফিল আছে, তা না হলে আরেকটু সময়। এবার শেষ কথা বলি ভাইয়ের আমার, আপনাদের কাছে তো কোনো দাবি জানাই না, জানাইছি ইসলামের জন্য রক্ত দিতে রাজি কিটা কিটা একটু দেখি। আপনারা বোঝেন যে রক্ত কেন চাচ্ছি, হাত উঁচু করেন দিন এরম করে, আরো জোরে করেছেন সবাই, হাত উঁচু করেছেন, বাম হাত নামান দিন, এক হাত দেখি, এক হাত উঁচু করেছেন, মুট করেন। এই মুট করে নিয়ে নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডান পকেটে ঢুকান, তাও ঢুকান শিগগিরি, যান ঢুকান নিজের ডাই না থাকলে পাশের ডাই, ওরও একটু সহযোগিতা করেন শিগগিরি, একদম 1 মিনিটের মধ্যে যা আছে। ওই আমার গোলাম রাব্বানি ভাই বললো যা আছে তাই দিয়ে দেন। রংপুরি একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আবার লিখে দিয়েছে হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল আপনার দিলাম, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে টানবেন। মা বোনেরা যা আছে আগামী দিনে এসে মা বোনদের ওয়াজ করবো। পুরুষদের ব্যাপারে যেটা বলছিলাম যে একটু সাজুগুজু করে স্বামীর সামনে আসবেন। এই 80টা গাওয়া হয়ে গেল, এখনো কয়েকটা গজল। রেজাউল ভাই মৃত মা বাবার জন্য 5টা ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। একজনও মাহরুম হবেন না, সবাই একজনও মাহরুম হবেন না, আল্লাহ কবুল করো। আল্লাহ দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। আমার মা বোনেরা আপনাদের কাছে প্যাকেট গিয়েছে, কেউ মাহরুম হবেন না, যার পকেটে যা আছে দিয়ে দেন, একজনও মাহরুম হবেন না। মুনাজাত আপনি করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে কুষ্টিয়ার খুকসামলা বাড়িতে তোমার বান্দাদের নিয়ে গভীর রাত এখনো বসে আছি। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম শুনলাম, ভুল ত্রুটি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ, ভালো কিছু বলে থাকলে তুমি কবুল করে নাও।